জিআরই বুক অ্যানালজি পার্টে 4-এ আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো করে প্র্যাকটিস করবেন। এগুলো সামনে যেহেতু এডি সার্কুলার হচ্ছে এবং সিনিয়র অফিসার পরীক্ষা আছে, বিআইবিএমই যেহেতু নিবে সেগুলো খুবই ইম্পর্টেন্ট। আর আমরা সেন্টেন্স কমপ্লিশনের আমাদের নতুন একটা পার্ট আসতেছে, শনিবার থেকে পাবেন আশা করি। এটা অন্য সবার থেকে আলাদা থাকবে এবং আপনাদের জন্য খুবই ইফেক্টফুল হবে। আচ্ছা, আমরা শুরু করি আজকে। এখানে আছে কি ক্যাসেল এবং ড্রোবিস। ক্যাসেল হলো আমরা জানি কি দুর্গ, হ্যাঁ, রাজপ্রাসাদ বা দুর্গগুলোকে ক্যাসেল বলা হয়ে থাকে। আর ক্যাসেলের চারপাশ দিয়ে কি থাকে, প্রায় আমরা বিভিন্ন ইংলিশ বইতে দেখছি যে ক্যাসেলগুলো থাকে চারপাশ দিয়ে পানি থাকে, হ্যাঁ। আর পানির উপর বা নালা খাল বিল থাকে, সেটার উপর দিয়ে যে একটা ব্রিজ সিস্টেম, যে একটা রাস্তা থাকে ক্যাসেলের সাথে সংযোগ হয়, সেটাকেই ড্রোবিস বলা হয়। তাহলে ক্যাসেলে যাওয়ার জন্য যে রাস্তা সেটাকে ড্রোবিস বলা হয়। তেমনই হলো এই যে শিপে ওঠার জন্য যে রাস্তাটা সেটাকে গ্যাংওয়ে বলা হয়ে থাকে। পরে হলো কত প্যানক্রিয়াস থেকে যে প্যানক্রিয়াস থেকে এই ইনসুলিনটা নিঃসৃত হয়, তেমনি লিভার থেকে এই বাইলটা নিঃসৃত, বাইল হলো পিত্ত রস বলা হয়ে থাকে। হ্যাঁ, ইগল শিকার করার জন্য যে ইগলের যে নখটা থাকে সেটাকে ইগল ট্যালন বলা হয়ে থাকে। তেমনি যে প্যান্থারের যে শিকারের জন্য থাবাটা বা নখযুক্ত যে থাবার থাকে সেটাকে ক্লাউ বলা হয়, কেউ বলা হয়ে থাকে। পরে 11 নম্বর হলো আর্টিকুলেট বা ক্লিয়ারলি। আর্টিকুলেট এবং ক্লিয়ারলি হলো সুস্পষ্ট রূপে বা স্পষ্ট রূপে, হ্যাঁ, তাহলে এটা সিনোনিম, একই অর্থ প্রকাশ পেয়েছে। তেমন হলো শাউট, চিৎকার করা, লাউডলি হলো জোরে সুরে, মানে সেম ওয়ার্ড মিনিং প্রকাশ পেয়েছে, তাহলে উত্তর হবে এটা বি নাম্বার। পরে 12 নম্বরটা বলছে নিউয়ান্স এবং ডিস্টিংশন। নিউয়ান্স হলো সামান্য পার্থক্য, ডিস্টিংশন অর্থ পার্থক্য, তাহলে এটা সেম মিনিং বা সিনোনিম প্রকাশ পেয়েছে। তেমনি হিন্ট করা বা সাজেশন দেওয়া, আমরা জানি সেম ওয়ার্ড, তাহলে উত্তরটা হবে সি। 13 নম্বরে আছে আরবিন আমরা জানি কত সুসভ্য। আরবিন অর্থ হলো সুসভ্য, আর এই গ্লোসারি অর্থ হলো মানে অসভ্য বা গেউকে বোঝায়, তাহলে এটা অপোজিট মিনিং প্রকাশ পেয়েছে। হ্যাঁ, এটা হলো অপোজিট, দুই রকম অর্থ হয়, মানে এটার বিপরীত অর্থ হলো গ্লোসারি। এমনই আমরা যদি দিই এই যে গাইলনেস হলো যার কোনো ভুল ত্রুটি নেই বা মানে কোনো ছলচাতুরি নেই, মানে হলো সরল সোজা। তেমনি শিকানেরি অর্থ হলো ভণ্ড, তাহলে এটা বিপরীত প্রকাশ পেয়েছে, তাহলে উত্তর হলো ই। বুটিং দেওয়ার জন্য যে সিরিয়ালটা সেটা হলো রুল কলের মাধ্যমে বুটিংটা দেওয়া হয়, আর কোনো কিছু এই ক্লোচার অনুযায়ী টার্মিনেশন বা বাদ দেওয়া হয়। ক্লোচার হলো বাতিলের যে তালিকাটা, সেটাকে ক্লোচার বলা হয়ে থাকে। ডিমার এবং কোয়ামস। ডিমার হলো দ্বিধা করা বা ইতস্তত করা, কোয়ামস হলো সংশয় বা দ্বিধা করা। এই যে কোয়ামস যদি অর্থটা আপনারা জানতেন বা যারা জানেন তারা কিন্তু এই পেট্রো বাংলা প্রশ্নে একটা সেন্টেন্স কমপ্লিশন আসছিল এই কোয়ামসের উত্তর দিয়ে, হ্যাঁ, দ্বিধা করা নিয়ে। তাই আমরা ওয়ার্ডগুলো অর্থটা আমরা জানতে হবে। কোয়ামস হলো দ্বিধা করা, ডিমার হলো প্রত্যয় মানে সংশয় বা দ্বিধা, তাহলে এটা সিনোনিম ওয়ার্ড প্রকাশ পেয়েছে। তেমনি হলো ওয়েবার এবং ইররিসলিউটনেস। ওয়েবার হলো কত দুদুল্যমান, ইররিসলিউটনেস হলো দুদুল্যমান, তাহলে দুটার অর্থই সেম, তাহলে উত্তর হলো এই। পরে হলো মাইজার এবং থ্রিফট। মাইজার হলো কৃপণ এবং থ্রিফট অর্থ হলো কত মানে যিনি কম খরচ করে বা কৃপণতাই প্রকাশ পেয়েছে, তাহলে মাইজার এবং থ্রিফট হলো সিনোনিম অর্থ। তেমনি হলো শৌবিনিস্ট এবং প্যাট্রিয়টিজম হলো দেশপ্রেম, দুটোই অর্থ হলো স্বদেশপ্রেম, তাহলে এই দুইটাও সেম মিনিং প্রকাশ পেয়েছে, তাহলে উত্তর হলো বি নাম্বার। তারপরে আছে এই ফোর্জারি অর্থ জালিয়াতি করা, কাউন্টারফেইট অর্থ জালিয়াতি করা বা নকল করা, জাল করা, এই টাইপ বোঝাচ্ছে, মানে 2 নাম্বারই টাইপ করা। হ্যাঁ, তেমনি হলো এই যে ই নাম্বারে যে আছে এমবেজেলমেন্ট আত্মসাৎ করা, ফ্রড হলো কত, ফ্রড হলো 2 নাম্বারই বা আত্মসাৎ করা বা প্রতারণা করা, এটাই বোঝায়, তাহলে এটাও সেম মিনিং প্রকাশ পাচ্ছে, উত্তর হলো সি। পরে হলো নিকোটিন এবং টুবাকো। এই নিকোটিনটা কোথায় থাকে, টুবাকোর ভিতরে নিকোটিন থাকে, টুবাকোর ভিতরে কি থাকে, নিকোটিন। তেমনই হলো আমরা জানি কফিতে থাকে কি, ক্যাফেইন থাকে, তাহলে উত্তর হলো ই নাম্বার। 10 নম্বরে হলো, আচ্ছা এই 10 নম্বরে আছে ক্যান্ডেল হতো আমরা জানি মোমবাতি, ওয়াক্স হলো মোম, এই ওয়াক্স দিয়ে তৈরি হয় ক্যান্ডেল, মোমবাতি। তেমনই হলো রাবার দিয়ে তৈরি হয় কি, টায়ার তৈরি হয়, তাহলে উত্তর হলো ডি নাম্বার। পরে হলো বিট এবং ড্রিল। বিট হলো সারসির যে ক্ষুদ্র ছিদ্র অংশটা, তাহলে সারসির এই ক্ষুদ্র অংশে কি থাকে, ড্রিল থাকে। তেমনি কি থাকে, এই যে রেজারে কি থাকে, ব্লেড থাকে, তাহলে উত্তর হলো সি।
পরে হলো মিসজাজ এবং অ্যাসেস। মিসজাজ হলো অবমূল্যায়ন করা, অ্যাসেস অর্থ হলো মূল্যায়ন করা। তাহলে অবমূল্যায়ন করাকে মিসজাজ বলা হয়। তেমনি হলো ইন্টারপ্রিট আছে, যে ইন্টারপ্রিট হলো ব্যাখ্যা করা, পরে হলো ভুল ব্যাখ্যা করাকে কি বলা হয়, মিসকনস্ট্রো বলা হয় থাকে। তাহলে উত্তর হলো এ। 13 নম্বর আছে কমপ্লেয়ান্ট। কমপ্লেয়ান্ট অর্থ হলো মানে খুবই বিনয়ী বা খুবই বাধ্য। তাহলে কমপ্লেন্টের চূড়ান্ত অবস্থা হলো সার্ভাইল। সার্ভাইল মানে হলো দাসত্বে। যারা বেশি মানে বাধ্য থাকে বা বিনয়ী হয়ে থাকে, অন্যের কথা উঠে বসে, তারা কি হয়ে যায়, সার্ভাইল মতো হয়ে যায়, মানে দাসের মতো হয়ে যায়। তেমনি যারা বেশি এই যে নাম্বার আছে ট্রাস্ট করে থাকে, তারা কি হয়ে থাকে, তারা গালিবল মানে প্রতারণার শিকার হয়ে থাকে। তাহলে উত্তর হলো এ। তারপরে হলো এই অ্যাস্ট্রিনজেন্ট এবং কন্ট্রাকশন দুইটাই সেম অর্থ। এটা হলো সংকুচিত করা, হ্যাঁ, সিনোনিম। যেমনই হলো অ্যানেস্থেটিক এবং ইনসেন্সিবিলিটি। অ্যানেস্থেটিক হলো কত অনুভূতিনাশক ওষুধ, সেটা ইনসেন্সিবিলিটি মানে অনুভূতিনাশক, দুটাই অর্থ হলো সেম। তাহলে এটা সিনোনিম অর্থ, দুটাই সিনোনিম অর্থ প্রকাশ পেয়েছে। তাহলে উত্তর হবে এ নাম্বার। বড় হলো নমিনাল এবং ফিগার হেড। নমিনাল অর্থ হলো নামে মাত্র মানে তুচ্ছ সামান্য একেবারে, আর ফিগার হেড হলো নামে মাত্র নেতা মানে ছোটখাটো নেতাকে। তাহলে যে নামে মাত্র যারা নেতা তাদেরকে ফিগার হেড বলা হয়ে থাকে, আর যারা পুরোদস্তুর বা মানে সম্পূর্ণরূপে যারা স্বৈরাচার তাদেরকে অটোক্রেট বলা হয়ে থাকে। তাহলে উত্তর হলো এটা। পরে হলো ফিলোসফার। ফিলোসফার দার্শনিক। দার্শনিকের কাজ হলো কি করা, কোজিটেট করা, কোনো বিষয়ে ধ্যানমগ্ন থাকা বা চিন্তা করা কোনো বিষয় নিয়ে। তেমনি আইকোনোক্লাস, যারা প্রচলিত প্রথা বিরোধী বা কুসংস্কার বিরোধী বা প্রচলিত যে মূর্তি পূজা বিরোধী, তাদের কাজ হলো এইগুলো এই প্রচলিত কুসংস্কারকে ভাঙা বা অ্যাটাক করা। তাহলে উত্তর হলো আইকোনোক্লাস্ট অ্যাটাক।